আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। বান্দরবান সীমান্তে নতুন সশস্ত্র সংগঠনের আনাগোনা। মিয়ানমারে আরাকান আর্মির তাড়া খেয়ে রুমা থানচি সীমান্তে অবস্থান, অবাধ চলাচলের অনুরোধ প্রত্যাখ্যান বিজিবি। আমাদের সীমান্তের ভেতরে কোনো আর্মড গ্রুপকে আমরা অ্যালাউ করি না। সর্বজনীন পেনশন স্কিম চালু রাখতে চায় সরকার। আকর্ষণীয় স্কিম কাঠামো, সরিয়া ভাষণ সহ সংস্কারের উদ্যোগ। আস্থা অর্জনে ধাপে ধাপে আনা হবে পরিবর্তন। ধানমন্ডি লেগে তৈরি হচ্ছে নজরুল মঞ্চ, থাকছে শিশুদের খেলার জায়গা ও টয়লেট। ৭৫ কোটি টাকা প্রকল্পের কাজ শেষ হবে আগামী বছরের জুলাইয়ে। জামিন ছাড়াই সাতক্ষীরা কারাগার থেকে বেরিয়ে যান সাজাপ্রাপ্ত আসামির ভিন্ন মামলায় পুনরায় গ্রেফতারের পর টনক নড়ে পুলিশের। হতভাগ মামলার বাদী ও আইনজীবী। 50% টাকাও জমা দিল না, হাইকোর্ট থেকে কোনো অর্ডারও নেয় নাই, অথচ কিভাবে সে জেল থেকে খালাস পেলে। নাটোরের সিংড়া বাস টার্মিনাল ইজারা নিয়ে বিস্তৃত এলাকায় চাঁদাবাজি, শর্ত লঙ্ঘন করে ট্রাক, পিকআপ সহ বিভিন্ন সড়ক ও যানবাহন থেকে চলছে টাকা আদায়। সিংড়া মূল সড়ক দিয়ে আমরা যাই, তখন আমাদেরকে সিগন্যাল দিয়ে চাঁদা ওঠানোর জন্য সিগন্যাল দেয়। আওয়ামী লীগ সরকারের সময় এই চাঁদাটা লিছে আমার এই সাধারণ ড্রাইভারের থেকে। বাংলাদেশ মিয়ানমার সীমান্তে আনাগোনা বেড়েছে নতুন একটি সশস্ত্র সংগঠনের। চলতি বছর মিয়ানমারের চীন প্রদেশের পালেতোয়া টাউনশিপে এই সংগঠন আত্মপ্রকাশ করে। আরাকান আর্মির অত্যাচারে টিকতে না পেরে গেল 2 মাস ধরে বান্দরবানের রুমা ও থানচি সীমান্তে অবস্থান করছে সংগঠনের সদস্যরা, যারা খোদ বিজিবিকে চিঠি দিয়ে সীমান্তে অবাধে চলাচলের অনুরোধ জানিয়েছেন। সেই চিঠির একটি কপি এসেছে যমুনা টেলিভিশনের হাতে। সম্প্রতি বান্দরবান ও সীমান্তের বিভিন্ন এলাকা ঘুরে নতুন এই সংগঠনের খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছেন সহকর্মী রিয়াজ রায়হান। ছবি তুলেছেন আরেক সহকর্মী জিহাদ ইসলাম। সশস্ত্র এই দলটিকে প্রথমে দেখা যায় এপ্রিলের মাঝামাঝিতে বান্দরবানের বাংলাদেশ ভারত মিয়ানমার সংযোগস্থল বা তিনমুখ পিলার সংলগ্ন কেসপাই পাড়া এলাকায়। এরপর টংব্রাই, ডুলুচাঁদ, থান্দই, ক্রামসিপাড়া সহ বেশ কয়েকটি পাড়ায় তাদের উপস্থিতি দেখা গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। সবশেষ গেল মে মাসের শেষের দিকে তাদের দেখা যায় থানচি উপজেলার ৩-২ ইউনিয়নের পাওপাড়া এলাকার একটি ঝিরিতে। এখানে বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শীর খবর আমরা পেয়েছি, তার মধ্যে 2 জনকে খুঁজতে আমরা এসেছি এই 3 বাজারে। দেখা যায় তাদের পাইখানা, যদিও বৈরী আবহাওয়া, অনেকেই ভয়ে এই বিষয়ে মুখ খুব একটা খুলতে চাচ্ছেন না, কারণ এখানে নানা ধরনের সমস্যা রয়েছে এই পাহাড়ে। সেই কারণে তারা খুব বুঝে শুনে কথা বলেন। আর গণমাধ্যম কর্মীদের সঙ্গে তো নয়, আমরা অন্যভাবে চেষ্টা করছি যদি 2 একজন প্রত্যক্ষদর্শী পাওয়া যায়। তিন্দুবাজার ও পাড়ায় এই ব্যাপারে ভয় কেউ মুখ খোলেননি, তবে বেশ কিছু তথ্য মিলেছে। সূত্র জানায় এখানকার পাওপাড়া থেকে সশস্ত্র এই দলটি গিয়েছিল তিন্দুবাজারের উল্টো পাশে অবস্থিত কামচিপাড়ায়। সেখানে পাড়া কারবারির ছেলে অংসাই খুমিকে প্রধান করে একটি কমিটিও করা হয়েছে বলে অন্তত 2 জন জনপ্রতিনিধি নিশ্চিত করেছেন। কোন পাড়া মানে? পাওপাড়া আর দুটো কমিটি করছে। তারা শুধু খুমিকে নিয়ে সংগঠনটা, অন্য জাতি নাই। আমি তো বর্ষাতে একটা সংগঠন বা একটা রাজনীতি করলে এটা খুমি, এটা মানে মাইটা বাঙালি না, সবাইকে নিয়ে একটা সংগঠন করতে হবে। শুধু তাই নয়, স্থানীয়রা জানান রিমাক্রি ইউনিয়ন পরিষদ সদস্য লাংলুম খুমির ইঞ্জিন চালিত নৌকায় তিন্দুর রাজাপাথর এলাকায় দেখা গেছে এই সংগঠনের নেতা লাথওয়াইং খুমিকে। আবারও যেতে হবে তিন্দু এলাকায় এই সংগঠনটি সম্পর্কে বিস্তারিত খোঁজ খবর প্রয়োজন। জানা যায় নতুন এই সংগঠনটি মিয়ানমারের চীন প্রদেশের পালেতোয়া টাউনশিপ এলাকার খুমি ন্যাশনাল কংগ্রেস পার্টির সশস্ত্র শাখা খুমি পিপল ফোর্স বা কেপিএফ। খুমি এই সশস্ত্র গোষ্ঠীটি মূলত রেমাক্রি বিজেপির যে বিওপি রয়েছে তারপর থেকে তিন্দুর বিজেপির যে বিওপি, সেই 2 বিওপির মাঝখানে কোনো ধরনের চেকপোস্ট না থাকায় তারা এই সুযোগটি কাজে লাগায় এবং মাঝখান দিয়ে এই ধরনের বেশ কয়েকটি জিরিপথ রয়েছে। সেই জিরিপথ দিয়ে তিন্দু বাজারের উল্টো পাশে এবং তিন্দু বাজারের পাশে বা উপরে 2টি খুমি পাড়া রয়েছে এবং 2টি খুমি পাড়ায় তারা পালাক্রমে অবস্থান করে, কখনো কখনো একসঙ্গে, কখনো কখনো ভাগ হয়ে তারা অবস্থান করে। গেল 25 মে সংগঠনটির পক্ষ থেকে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবিকে একটি চিঠি দেওয়া হয়, যাতে বাংলাদেশ সীমান্তে অবাধে চলাফেরার অনুরোধ জানানো হয়। এতে উল্লেখ করা হয় চলতি বছরের ফেব্রুয়ারিতে সশস্ত্র এই সংগঠনটির যাত্রা শুরু হয়েছে। আরাকান আর্মি ও কুকি ন্যাশনাল আর্মি যৌথভাবে বাকি নৃগোষ্ঠীগুলোর উপর অত্যাচারের পাল্টা ব্যবস্থা হিসেবে এই সংগঠনের কার্যক্রম উল্লেখ করা হয় চিঠিতে। এর আগে একই ধরনের চিঠি দেওয়া হয় মিজোরামের মুখ্যমন্ত্রীর দপ্তরে।
যেখানে বাংলাদেশ মিয়ানমার সীমান্তবর্তী মিজোরামের লাংতলাই এলাকায় একটি প্রশিক্ষণ ক্যাম্পের অনুমতি চাওয়া হয়, যদিও মুখ্যমন্ত্রীর দপ্তর তা নাকচ করে দেন বলে বিভিন্ন মাধ্যমে জানা গেছে। সশস্ত্র এই সংগঠনের উপস্থিতি নিশ্চিত না করলেও বিজিবিকে দেওয়া চিঠির সত্যতা নিশ্চিত করেছেন বাহিনীর কক্সবাজার রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকসার খান। যমুনা নিউজকে তিনি জানান, পালেতুয়া টাউনশিপের এই খুমি সংগঠনের অনুরোধ রাখার কোনো সুযোগ নেই। আমাদের একটা বর্ডার পোস্টে আউটপোস্টে তারা একটা চিঠি পাঠিয়েছে স্থানীয় কারবারির মাধ্যমে যে তারা ওপাশে তাদের যে নন স্ট্যান্ড অ্যাক্টর প্রেজেন্স আছে তাদের সাথে তাদের একটি সমস্যা হচ্ছে, অ্যান্ড দেন দে আর অলসো ওয়ান্ট টু ফর্ম অ্যান আর্ম গ্রুপ। এক্ষেত্রে তারা বিজিবির সাথে কথা বলতে চায়, বসতে চায়, অ্যান্ড দেন দে ওয়ান্টেড সাব সাপোর্ট। বাট এটা অ্যাকচুয়ালি আমাদের একটা খুব স্ট্রং একটা পজিশন হচ্ছে যে আমরা কিন্তু আমাদের সীমান্তের ভেতরে কোনো আর্মড গ্রুপকে আমরা অ্যালাউ করি না। এ সময় সীমান্ত এলাকার নিরাপত্তা নিশ্চিতে বাহিনীর নেয়া নানা ব্যবস্থার উল্লেখ করেন রিজিয়ন কমান্ডার। যেমন সীমান্ত সড়ক যখন হয়ে যাবে তখন আমাদের বর্ডার আউটপোস্টগুলো আছে, এগুলো আমরা যখন এখন যেখানে আছি সেখান থেকে আমরা আরও বর্ডার সীমান্ত সড়কের কাছাকাছি। নানা কারণে কয়েক বছর সর্বজনীন পেনশন স্কিম থেকে মুখ ফিরিয়ে নেয় সবাই। তবে আগের সরকারের নেয়া এই উদ্যোগ অব্যাহত রাখতে চায় বর্তমান সরকার। আস্থা অর্জনে ধাপে ধাপে আনা হবে পরিবর্তন, আকর্ষণীয় স্কিম কাঠামো, সরিয়া ভার্সন, নির্দিষ্ট সময়ে অর্থ প্রাপ্তির নিশ্চয়তায় আনা হচ্ছে সংস্কার। এই পর্যন্ত জমার পরিমাণ 266 কোটি টাকা। পেনশন কর্তৃপক্ষের নতুন নির্বাহী চেয়ারম্যান জানান, আস্থা অর্জনে সর্বোচ্চ সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে। সর্বজনীন পেনশন স্কিম 2023 সালে শুরু হয়। কার্যক্রম শুরুর পর থেকেই ছিল নানামুখী চ্যালেঞ্জ। কঠিন ছিল মানুষের আস্থা অর্জন। পথ চলার পর ধীরে ধীরে বাড়তে থাকে আস্থা। তবে 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে তৈরি হয় সংকট। তবে নির্বাচনের পর কেটেছে সেই অনিশ্চয়তা। 4টি স্কিমে ধীরে ধীরে বাড়ছে বিনিয়োগের পরিমাণ। প্রগতি স্কিমে হয়েছে সবচেয়ে বেশি বিনিয়োগ, যার পরিমাণ 124 কোটি 29 লাখ টাকা। এরপর সমতা স্কিমের অবস্থান, এই স্কিমে জমার পরিমাণ 54 কোটি 84 লাখ টাকা। সমতায় যোগ দিয়েছে সবচেয়ে বেশি 2,86,000 মানুষ। সুরক্ষা স্কিমে যুক্ত হয়েছেন মোট 64,989 জন। জমার পরিমাণ 76 কোটি 51 লাখ টাকা। আর প্রবাসী স্কিমে জমার পরিমাণ 10 কোটি 94 লাখ টাকা। মোট 3,78,000 জন 4টি স্কিমে বিনিয়োগ করেছেন 266 কোটি 61 লাখ টাকা। 2030 সালের মধ্যে অন্তত 4 কোটি পরিবারের অন্তত একজন করে এই পেনশনের আওতায় আসবে, এটা হচ্ছে লক্ষ্যমাত্রা। এটি যদি হয় তাহলে বাংলাদেশের মানুষের যে আর্থিক সুরক্ষা, বৃদ্ধ জনগোষ্ঠীর, প্রান্তিক জনগোষ্ঠীর সেই আর্থিক সুরক্ষা নিশ্চিত হবে। ধানমন্ডি লেকে তৈরি হচ্ছে নজরুল মঞ্চ, পাশাপাশি লেক খনন, হাঁটার পথ, শিশুদের খেলার জায়গা, টয়লেটও তৈরি করা হবে। 75 কোটি টাকায় প্রকল্পটি বাস্তবায়ন করবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। চলতি বছরের জুলাইয়ে শুরু হবে কাজ, শেষ করা হবে 1 বছরের মধ্যে। প্রকল্পটি বাস্তবায়িত হলে লেকের নাগরিক সুবিধা বাড়বে, পাশাপাশি ধানমন্ডি এলাকার বাসিন্দাদের সাংস্কৃতিক কর্মকাণ্ডের পরিসর তৈরি হবে বলে দাবি ডিএসসিসির। রুবেল হাসানের ছবিতে শাকিল হাসানের রিপোর্ট।